সকালবেলা পাখির কিচিরমিচির আওয়াজে জাঙ্কুকের আগে ঘুম ভাঙে। সে পাশে তাকিয়ে দেখে তার পিচ্চি বউটা তার পাশে শুয়ে আছে। কি অসম্ভব সুন্দরী না লাগছে তাকে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে, আলতো করে তার চুলগুলো সরিয়ে দিয়েছে। ঘুমন্ত অবস্থায় একটা মেয়েকে যে অসম্ভব সুন্দর লাগে, তোমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না তে। সত্যি তুমি অনেক সুন্দর, আর এই সৌন্দর্য শুধুমাত্র আমার। তুমি আমার তে, শুধু আমার। ভাবতেও অবাক লাগছে যে আমার বিয়ে হয়ে গেছে, তা আবার তোমার সাথে। কালকে আমাদের বাসর রাত ছিল। ইস, কি মিসটাই না করে গেছি। বাসর রাতে আমি ঘুমিয়ে পড়েছি, বউয়ের সাথে একটু রোম্যান্সও করতে পারলাম না। বাট নেভার মাইন্ড, সময় তো অনেক রয়েছে। অনেক সকাল হয়ে গেছে, মেয়েটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তে, আইতে উঠে বলছি, দেখো কত বেলা হয়ে গেছে। শুনতে পারছো আমার কথা? আইতে। ইস, কোন হারামজাদা রে, সকাল সকাল আমার ঘুমে ডিস্টার্ব করছিস। হ্যাঁ, তোর ঘুম ভেঙে গেছে বলে আমার ঘুমে ডিস্টার্ব করতে হবে? যা বলছে আমার রুম থেকে বের হয়ে আমাকে ঘুমাতে দে। আমার ঘুমের ডিস্টার্ব একদম পছন্দ না। কি বললে? তুমি আমাকে বকা দিচ্ছ? আইতে ওটা বলছে এক্ষুনি। এ কি স্যার, আপনি আপনি আমার রুমে কি করছেন? আমি তোমার রুমে কোন দুঃখে আসতে যাব? কালকে যে আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি কি ভুলে গেছো সেটা? ও হ্যাঁ, আপনার সাথে তো আমার বিয়ে হয়ে গেছে। কি করে ভুলে যাব সেটা? ধলা খরগোশ কোথাকার, আপনি যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন, এটা কি ভুলার বিষয় নাকি? সারা জীবন মনে রাখবো। কি হলো, বারবার কল্পনার জগতে কেন হারিয়ে যাও? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। জি স্যার, এক্ষুনি যাচ্ছি। ভালো করে বললে পারেন না? এভাবে কঠিন সুরে বলার কি আছে? ভাইয়া ভাবি, তোমরা কি ঘুম থেকে উঠেছো? দরজাটা খুলো না একবার। আরে ইউনু, তুই সকাল সকাল এই রুমে কেন? আরে ভাইয়া, আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। ভাবি আসার পর থেকে একটু ভালো করে কথা বলতে পারলাম না, তাই ভাবির সাথে গল্প করতে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, ভিতরে আয়। একটা বিষয় কি জানো ভাইয়া, তোমার কপালটা অনেক ভালো যে তুমি ভাবির মতো এত সুন্দর একটা বউ পেয়েছো। আমার কপালে কি আছে উপরওয়ালাই জানে। বেশি পাকা হয়ে গেছিস, তাই না? অল্প বয়সে এত পাকামি মোটেও ভালো না। বিয়ের কথা বলছিস? তোর বয়স কত হয়েছে রে? সে যতই হোক, বিয়েটা একদিন করতে হবে, আর আমি ভাবির মতো সুন্দরী মেয়েকে বিয়ে করব, না হলে না। আর ইউনু, তুমি কখন এসেছো? এই তো ভাবি, বেশ কিছুক্ষণ হয়েছে। কখন থেকে তোমাকে এক নজর দেখার জন্য বসে আছি, কিন্তু ভাইয়া আমাকে বকা দিচ্ছে। কি স্যার, আপনি আমার দেবরটাকে কেন বকা দিচ্ছেন? বেচারা ছোট মানুষ। ইউনু, তুমি তোমার ভাইয়ের কথায় কিছু মনে করো না তো। তোমার ভাইয়ের মাথার তার মনে হয় একটা ছিঁড়া, তাই সে এরকম করে মাঝে মাঝে। এসো আমার সাথে এসো। দেখো মেয়েটার কাণ্ড দেখো, কি সুন্দর দেবরের হাতটা ধরে নিয়ে যাচ্ছে। অথচ কালকে যখন আমি তার হাতটা ধরেছিলাম, বললো আমার হাত ছাড়ুন, আমাকে টাচ করবেন না। ভাবি, আমার মনে হচ্ছে কোথাও থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসছে। তুমি কি পাচ্ছ সেটা? কই না তো। কিসের পোড়া গন্ধ? আশেপাশে মনে হচ্ছে কারোর একজনের মন পড়ছে, তার মনে হয় ইচ্ছে করছে আমাকে একটা আছাড় মারতে। ইউনু, তুমি যে কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মাথার উপর দিয়ে যাচ্ছে। কোথায়? কিসের পোড়া গন্ধ? তোমরা দুজন গল্প করো, আমি নিচে যাচ্ছি, আমার একটা কাজ আছে। জাঙ্কুক রুম থেকে বের হয়ে যায়। তে আর ইউনু বসে গল্প করছিল। তে হয়তো বুঝতে পেরেছে এখন যে ইউনু কি বলতে চাচ্ছে। কিছুক্ষণ পর তে ব্রেকফাস্ট করার জন্য নিচে আসে। এসে দেখে জাঙ্কুক অলরেডি সেখানে বসে আছে। জাঙ্কুক তের জন্য একটা চেয়ার এগিয়ে দেয় তার পাশে বসার জন্য। আরে ভাবি, আমার পাশের চেয়ারটা খালি আছে, এখানে এসে বসো তো, খেতে খেতে অনেক গল্প করা যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি তোমার পাশেই বসবো। আর বলছিলাম যে মা, আজকে কি রান্না হয়েছে সকালবেলা? আজকে আমি খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছি। শুনেছি এটা নাকি তোমার পছন্দের। হ্যাঁ মা, এটা আমার অনেক পছন্দ, আমি খেতে অনেক ভালোবাসি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন বলছো মা? তুমি তো আমার মেয়ের মতো। তুমি যা যা পছন্দ করো আমাকে একবার শুধু বলবে, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। দেখি দেখি, একটু টেস্ট করে দেখি। অসাধারণ হয়েছে মা, টেস্টটা সত্যি অসাধারণ হয়েছে। সে মজা করে নিজের খাবার খাচ্ছিল। হঠাৎ করে সে ফিল করে তার পায়ে কিছু একটা লাগছে। নিচে তাকিয়ে দেখে জাঙ্কুক তার পা দিয়ে তের পায়ে ঘষা দিচ্ছিল। ওরে ধালা খরগোশ, তাহলে এই শয়তানি কাজটা আপনার? আপনি আপনার পা দিয়ে আমাকে শুশুরে দিচ্ছিলেন? আপনার জন্য এখন দেখছি আমি খেতে বসেও শান্তি পাবো না। দাঁড়ান, আমি পাগুলা উপরে তুলে নিচ্ছি, তারপর দেখবো কি করেন। তে নিজের পাটা উপরে তুলে নিয়েছে আর মজা করে খাচ্ছিল। এই জায়গায় ইউনু তার পাটা রেখেছে। আরে ভাইয়া, কি হয়েছে তোর? তুই আমার পায়ে ঘষাঘষি কেন করছিস? আরে এসব তুই কি বলছিস ইউনু? আমি তোর পায়ে কেন ঘষা দিতে যাবো? তো কোথাও ভুল হচ্ছে, মনে হয় অ্যাক্সিডেন্টে লেগে গেছে। ও তাই বল? আচ্ছা ঠিক আছে, পাটা সরিয়ে নে, আমার সুসুই লাগছে। বেশ শোন, তোকে একটা কথা বলার ছিল। আজকে আমাদের কিছু কাজিন আসবে, আমরা কিন্তু আজকে অনেক মজা করব। তোকে কিন্তু আমার সাথে থাকতে হবে।
সরি জিমিনা, আজকে আমি থাকতে পারবো না। আমার অনেক ঘুম পেয়েছে, তাই আমি একটু ঘুমাবো। কালকে সারা রাত তোর ভাই আমাকে ঘুমাতে দেয়নি। এই কথা শুনে জাঙ্কুকের গলায় খাবার আটকে গেছে। আরে জাঙ্কুক, কি করছিসটা কি? সাবধানে খাবি তো। এই নে পানিটা খা। না মা, আমি ঠিক আছি, আমার খাওয়া শেষ, আমি বরং রুমে যাচ্ছি। জাঙ্কুক নিজের রুমে চলে যায়। তে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসে। এসে দেখে জাঙ্কুক খাটের উপর শুয়ে শুয়ে ফোন টিপছে। তুমি এসে পড়েছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বলছিলাম যে তোমার কি ফেসবুক আইডি আছে? ফেসবুক আইডি? না স্যার, আমার কেন ফেসবুক আইডি থাকতে যাবে? মেসেজ কি করে সেন্ড করতে হয় আমি তো সেটাই জানি না। ও তাই বলো, তুমি তো খুব ভালো একটা মেয়ে। এই যুগে এসেও ফেসবুক চালাও না। ঢালা খরগোশ তো জানেই না যে আমার একটা না, দুইটা না, তিনটা আইডি আছে। নীল রঙের পেন্সিল, মিষ্টি তে, স্পর্শের তরি, এই আইডিগুলোর নাম খুব সুন্দর, তাই না তে? হ্যাঁ সুন্দরই তো। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে আমার তিনটা আইডির জন্য তিনটা নাম বের করেছি। খুব সুন্দর, তাই না? ইয়েস মাই ওয়াইফ, ইটস সো বিউটিফুল। ও শিট, এটা আমি কি করে ফেলেছি? মুখ ফুসকে সব সত্য কথা বলে ফেলেছি। না না, স্যারকে কিছুতেই আমার ফোনটা ধরতে দেওয়া যাবে না। তাড়াতাড়ি আমার ফোনটা খুঁজে বের করতে হবে। আরে ফোনটা আমার কোথায় চলে গেল? কি হচ্ছে পাগলের মতো? আমার ফোনটা দেখেছেন কোথায় আছে? কেন দেখতে পারছো না? মোবাইল তো সেই কখন থেকে আমার হাতে রয়েছে। ফ্রেন্ড ছাড়া কারোর সাথে কথা বলনি, তাই ছেড়ে দিয়েছি। রিলেশনশিপ স্ট্যাটাস আমি ম্যারিড দিয়ে দিয়েছি। তোমার সব ছবি আমি কেটে দিয়েছি, আর পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নিজের কাছে নিয়ে নিয়েছি। হোয়াট? আমার সবকিছু আপনি চেঞ্জ করে দিয়েছেন? আমার সমস্ত পিকচার আপনি ডিলিট করে দিয়েছেন? এটা কিন্তু মোটেও ঠিক করেননি আপনি। কি বললে? আরেকবার বলো তো শুনি। বললাম যে আপনি এই কাজটা মোটেও ঠিক করেননি। আমার সবকিছু কেন ডিলিট করে দিয়েছেন? মাই উইশ, আই এম ইওর হাজব্যান্ড। আমি যা মন চাই সেটাই করতে পারি। দেখুন, এটা আপনি মোটেও ঠিক করেননি। হাজব্যান্ড হয়েছেন তো কি হয়েছে? আমার ফেসবুকের ছবিগুলো আপনি ডিলিট করে দিবেন? এতে কান্না করার কি আছে? তুমি আমার বউ, আর 4-5টা ছেলে তোমার চেহারা কেন দেখবে? ভাইয়া আসবো? তুইও না জিমিনা, অনুমতি নেওয়ার কি আছে? আমরা এসেছি ভাবিকে নিয়ে যেতে। আমাদের সকল কাজিনরা চলে এসেছে, তাই আমরা সুন্দরী ভাবিকে নিয়ে যাব। আমরা অনেক আড্ডা দিব, গল্প করবো, হুইহুলার করবো। এইতে তোর কি হয়েছে? ভাবে মন খারাপ করে বসে আছিস কেন? বসে থাকবো না তো কি করব? তোর ভাই আমার পুরো মেজাজটাই খারাপ করে দিয়েছে। আমার ফেসবুকের সব পিকচার ডিলিট করে দিয়েছে। ও তাই বল, এটা নতুন কিছু না, ভাইয়া আমার বেলাও করেছে। তাই মন খারাপ করিস না। এখন থেকে এগুলোর সাথেই তোকে মানিয়ে নিতে হবে। চল আমার সাথে এখন। তারপর তারা তিনজন নিচে চলে আসে। জিমিনা তার কাজিনদেরকে তের সাথে পরিচয় করে দিচ্ছিল। বা জিমিনা, আমাদের ভাবি তো মাশাআল্লাহ দেখতে অসম্ভব সুন্দর, একদম পরীর মতো। একদম ঠিক বলেছিস। আমি কিন্তু জাঙ্কুকের মামাতো বোন হই। আমাদের ভাইয়াটা কিন্তু অনেক রাগী, তোমাকে সামনে নিতে হবে। হ্যালো ম্যাডাম, আমি হচ্ছে আপনার হাজবেন্ডের ছাত্রী। আমি কলেজ স্টুডেন্ট। আর নাইস টু মিট ইউ। এই সাতচুন্নি, নাটক কম করবি বলছি। আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর তুই আমাকে ম্যাডাম বানিয়ে দিয়েছিস। কি করবো বল, এখন থেকে তো তুই আমাদের রাগী স্যারের ওয়াইফ, তাই তোকে ম্যাডাম বলে ডাকতে হবে। চুপ থাক বলছি, বেশি কথা বলবি না লিসা, নাহলে খুব খারাপ হয়ে যাবে। তোরা দুজন আবার শুরু করে দিয়েছিস। ঝগড়া ছাড়া মনে হয় না যে তোরা আর কিছু জানিস। আচ্ছা তোমরা সবাই চুপ করো, আমরা তো এখানে আড্ডা দিতে এসেছি, নাকি ঝগড়া করতে? ভাবি তুমি চুপ করে বসো তো। আচ্ছা জিমিনা, কি খেলা যায় বলতো? কি খেলা যায়, কি খেলা যায়? হ্যাঁ পেয়েছি, চল ট্রুথ অর ডেয়ার খেলবো। খুব ভালো আইডিয়া জিমিনা, হ্যাঁ এটাই খেলবো, অনেক মজা হবে। তারপর জিমিনা বোতলটা ঘুরিয়ে দেয়, আর প্রথমে লিসার দিকে ঘুরে। যাক বাবা, একেও আমার দিকে তাকাতে হলো কেন? আশেপাশে মানুষ কি কম ছিল রে বোতল? আমার দিকে কেন ঘুরেছিস? কারণ তুই যে সাতচুন্নি, তাই তোকে পছন্দ হয়েছে। এখন তোর কোয়েশ্চেনটা আমি করব। আচ্ছা বল তো লিসা, যে তোর জীবনে সবথেকে লজ্জাজনক একটা ঘটনা বল। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? শর্ত অনুযায়ী যেটা খেলতে হবে সেটা খেলতে হবে। ঠিক আছে, আমি একবার ড্রেনে পড়ে গিয়েছিলাম। সবাই জোরে জোরে হাসতে থাকে। হাসির আওয়াজ শুনে জাঙ্কুক নিচে চলে আসে। কি ব্যাপার, সবাই এত চেঁচামেচি কেন করছো? আশেপাশে মানুষ আছে জানো না? আর ভাইয়া তুই রেগে যাচ্ছিস কেন? আমরা তো ট্রুথ অর ডেয়ার খেলছিলাম। ভাইয়া তুমি কি খেলবে? আরে ইউনু, কাকে কি বলছো? বাদ দাও, ওনার দ্বারা এইসব হবে না। কি বললে? আমার দ্বারা হবে না? আমি পারি না এমন কিছু নেই, আমিও খেলবো। তারপর জাঙ্কুক তাদের সাথে জয়েন হয়ে যায়। কিছুক্ষণ পর বোতলটা এসে জাঙ্কুকের দিকে ঘুরে, আর জাঙ্কুককে একটা ডেয়ার দিয়েছে, তাকে সবার সামনে একটা গান গাইতে হবে। জাঙ্কুক কিছুতেই করতে চাচ্ছিল না, কিন্তু তে তাকে ব্ল্যাকমেল করে রাজি করেছে। জাঙ্কুক বেচারা আর কি করবে, যেহেতু খেলায় জয়েন হয়েছে তার মানে তাকে গান করতেই হবে। জাঙ্কুক একটা গান করেছে, সবাই তো অনেক মুগ্ধ হয়ে যায় জাঙ্কুকের গান শুনে। তাদের রাগী স্যার যে এত সুন্দর গান গাইতে পারে তারা জানতো না। সবাই হাততালি দিচ্ছিল, তে নিজের মনের অজান্তেই হাততালি দিচ্ছে।
খেলাটা আবার শুরু হয়ে যায় আর এবার বোতলটা ঘুরে তের দিকে। এই তো তে, এতক্ষণ আমি তোমাকে পেয়েছি, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? হায় হায়, এটা কি হলো? বোতল, তুই আমার দিকে কেন ফিরলি রে? এই ধলা খরগোশ তো আমার এখন 12টা বাজিয়ে ছাড়বে। আমি তাকে জোর করিয়ে গান গাইয়েছি, এখন আমার উপর তো প্রতিশোধ নিয়েই ছাড়বে। এখন আমি কি করব? তে, এখন তোর পালা। যেহেতু তোর সামনে ভাইয়া বসে আছে, তাই তোকে প্রশ্নটা ভাইয়াই করবে। কেন? তোর ভাইয়া কেন করবে? তুই করতে পারিস না? তোর ভাইয়া কেন করবে? বারে, কেন করবে না? ভাইয়া তো তোর সামনে বসে আছে, আর নিয়ম অনুযায়ী যার সামনে যে বসে থাকবে তাকেই কোয়েশ্চেনটা করতে হবে। হাল্লাই, আমি কোথায় ফেসে গেছি? এই ধলা খরগোশ না জানি আমাকে কি করতে বলে। তোতে, তোমার ডেয়ারটা না হয় আমি দিচ্ছি, দাঁড়াও, তোমার পাশে এসে বসে বলছি। সবার সামনে বলা যাবে না। জাঙ্কুক উঠে তের পাশে বসে এবং তার কানে কানে কিছু একটা বলে। হোয়াট? কি বলছেন? কি আপনার মাথা ঠিক আছে? কেন, মাথা নষ্ট হওয়ার কি আছে? আমার মাথা একদম ঠিক আছে। সো ডেয়ারটা করে ফেলো। না, এটা একদম পসিবল না, আমি এটা কিছুতেই করতে পারবো না। কেন করতে পারবে না? আমাকে না কিছুক্ষণ আগে জ্ঞান দিচ্ছিলে এটা দ্রুত ডেয়ার খেলা করতেই হবে। তাহলে এখন তোমার বেলা কি হলো? কি হলো মানে? এখানে কত মানুষ আছে আপনি দেখতে পেয়েছেন? এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? এটা বেশি বেশি হয়ে যাচ্ছে, আরো তো অনেক কিছু বাকি আছে। তাই যেটা করতে বলেছি সেটা করো, না হলে তার থেকে বড় কিছু দিব করতে। কি হলো তে, তুই সময় কেন নষ্ট করছিস? আমাদের তো আরো খেলতে হবে, তাড়াতাড়ি শেষ কর। ভাইয়া কি দিয়ে দিয়েছে? ওকে ওকে করছি। তোরা ভাই আর বোন মিলে আমার মাথাটা পুরো শেষ করে দিয়েছিস। জাঙ্কুক উঠে গিয়ে সবার মাঝখানে দাঁড়ায়। তে গিয়ে জাঙ্কুকের পাশে দাঁড়ায়। তারপর তে তার দুই হাত দিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। তে চারপাশে তাকিয়ে দেখে সবাই অন্যদিকে তাকিয়ে সিটি বাজাচ্ছে। তে জাঙ্কুকের পায়ের উপর ভর দিয়ে জাঙ্কুকের মুখের কাছে চলে আসে। তারপর জাঙ্কুকের দুই গালে দুটা কিস করে দৌড়ে রুমে চলে যায়। স্যার, এবার কি আমরা তাকাতে পারি? আপনাদের রোম্যান্স হয়েছে? হ্যাঁ, তাকাতে পারো, কোনো সমস্যা নেই। ওয়াও ভাইয়া, তুই যে এতটা রোমান্টিক জানা ছিল না। যাই হোক, আমি কিন্তু একটা ছবি তুলে নিয়েছি। ছবি তুলে ফেলেছিস? যাক, জীবনে প্রথম একটা ভালো কাজ করেছিস তুই। জাঙ্কুক কাজে চলে যায়। রাত্রিবেলা খাবার টেবিলে সবাই আছে, শুধুমাত্র তে ছাড়া। সে নিচে আসেনি খেতে, তাই জাঙ্কুক তার জন্য খাবার নিয়ে রুমে চলে আসে। তে, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এই নাও, খেয়ে নাও। আমি খাবো না, আমার খিদে নেই। খিদে নেই মানে? সে দুপুরে খেয়েছো, এখন রাত্রে 10টা বাজে, তারপরেও তোমার খিদে লাগছে না? শেষবারের মতো বলছি, খেয়ে নাও। বললাম না আমি খাবো না। আপনার কথায় আমাকে সবকিছু করতে হবে? ওকে, শুনতে হবে না, বাট আমার যেটা করার আমি সেটাই করব। জাঙ্কুক এক হাত দিয়ে তের দুটো হাত পেছনে চেপে ধরে, আর এক হাত দিয়ে তেকে খাইয়ে দিচ্ছিল জোর করে। তে খাবারটা ফেলে দিতে চায়, কিন্তু জাঙ্কুক তের মুখে অনেকটা কাছে চলে যায়, যার জন্য তের আর সাহস হয়নি যে খাবারটা ফেলে দিবে। তারপর যদি জাঙ্কুক উল্টাপাল্টা কিছু করে সেই ভয়েই তে চুপচাপ খেয়ে নিয়েছে। আমি আর খেতে পারছি না, আমার পেট পুরো ভরে গেছে। খেতে পারবে না মানে? খাবার তো তুমি পুরো শেষ করনি, পুরো প্লেট পড়ে আছে। প্লিজ স্যার, বিশ্বাস করেন, আমার পেটে আর জায়গা নেই, আমি আর খেতে পারছি না। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার যদি খাবার নিয়ে কোনো রকম অবহেলা করতে দেখি, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে তোমার। তেকে খাইয়ে দেওয়ার পর জাঙ্কুক বাকি খাবারটা নিজে খেয়ে নিয়েছে। দরজাটা নক করে বেডের কাছে এসে দেখে তে শুয়ে পড়েছে। কি ব্যাপার, শুয়ে পড়লে যে? আমি কার কোলে মাথা রেখে ঘুমাবো? কেন, আপনি কি পিচ্ছি বাচ্চা নাকি যে আমার কোলে মাথা রেখে ঘুমাতে হবে? হ্যাঁ, ঘুম পাড়াতে হবে। তাড়াতাড়ি উঠে বসো। তোমার কোলে অদ্ভুত এক শান্তি আছে, যা আমার সব ক্লান্তি দূর করে দেয়। জাঙ্কুক গিয়ে তের কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। তার দুই হাত দিয়ে তের কোমরটা জড়িয়ে ধরেছে, আর জাঙ্কুকের মুখটা তের পেটে গুজে রেখেছে, যার ফলে তের শরীরটা পুরো শিহরিত হয়ে উঠেছে। কি করছেন থেকে আপনি? সরেন বলছি। চুপ থাকো, আমাকে সবসময় এত মানা কেন করছো? দেখছো না আমি ঘুমাচ্ছি? ঘুমাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনি আমার পেটের মধ্যে সুড়সুড়ি কেন দিচ্ছেন? আমার ইচ্ছা, আমার যেখানে মন চায় সেখানে সুড়সুড়ি দিব, তাতে তোমার কি? আমার কি মানে? আপনি আমাকে সুড়সুড়ি দিচ্ছেন আর আমাকে বলছেন আমার কি? হ্যাঁ, আমি আমার বউকে সুড়সুড়ি দিচ্ছি, তাতে তোমার কি? আমার যেটা মন চায় আমার বউর সাথে সেটাই করতে পারি, তুমি আমাকে বাধা দিতে পারো না। তে, দেখুন, আপনি কিন্তু এখন উল্টাপাল্টা কথা বলছেন। তাই আমি উল্টাপাল্টা কথা বলছি? একটা কথা বলো তো, তুমি তো আমার ওয়াইফ, তোমার সাথে আমার যা মন চায় আমি করতে পারি। ইউ নো হোয়াট আই মিন? মানে কি করতে পারেন আপনি আমার সাথে? জাঙ্কুক তের কমরটা ছেড়ে তের মুখের কাছে চলে আসে। তার গরম নিঃশ্বাস তের মুখের উপর পড়ছে। কি আপনি এসব কি করছেন? তুমি জানো না
সফলতা তোমাকে শেখাবো। তে নিশ্চুপ হয়ে আছে, কিছু বলছে না। জাঙ্কুক তে অনেকটা কাছে চলে আসে এবং আস্তে করে তে গালে একটা কিস করে দেয়। তে চোখ তো বড় বড় হয়ে গেছে। এসব আপনি কি করছেন? কি করছি? আমার বউকে একটা কিস করেছি, তাতে তোমার সমস্যা কোথায়? প্লিজ দূরে সরে যান, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? জানি না, আমার হার্টবিটটা খুবই ফাস্ট হয়ে গেছে। জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে আছে, তার নজর পড়ে তের ঠোঁটের দিকে। তের দুটো ঠোঁট গোলাপি হয়ে আছে, সেগুলো যেন জাঙ্কুককে ডাকছে। জাঙ্কুক তের অনেকটা কাছে চলে এসেছে। তে তার চোখ দুটো খিচকে বন্ধ করে আছে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস তার ঠোঁটের উপর এসে পড়ছে। তের গলার কাছে চলে যায় এবং তাকে ওখানে ছোট্ট করে একটা বাইট করে চলে আসে। তাড়াতাড়ি করে তের চোখ দুটো খুলে ফেলে, দেখে জাঙ্কুক তার আগের জায়গায় শুয়ে পড়েছে। তার কোমর জড়িয়ে মুখ গুজে শুয়ে আছে। তে নিজের বুকে হাত থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। ভাগ্যিস উনি আমার কাছ থেকে দূরে সরে গেছে। আমার হার্টবিটটা এখনো ফাস্ট হয়ে আছে। এটা কি ছিল? ওনার স্পর্শে আমার শরীরটা এমন শিহরিত হয়ে কেন উঠলো? আমি এসব চিন্তা করতে করতে পাগল হয়ে যাব। এই বজ্জাত খরগোশটার মাথায় কি আছে আল্লাহ জানে। আমি তো ভেবেছিলাম ও আমাকে। ইস তে, এসব তুই কি ভাবছিস? তোর মাথাটা দিন দিন খারাপ হয়ে গেছে। যত সব আজেবাজে চিন্তা ভাবনা আমার মাথায় আসছে। তে মনে মনে বকবক করতে করতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে তের শাশুড়ি মা এসে দরজায় নক করছিল। তে মা, তাড়াতাড়ি একটু নিচে আসো তো, তোমাকে দেখার জন্য আমাদের কিছু আত্মীয় স্বজন এসেছে। এই নাও, এটার মাঝে একটা শাড়ি আছে, এটা পরে তাড়াতাড়ি নিচে চলে আসো। ঠিক আছে মা, আপনি যান, আমি রেডি হয়ে আসছি। তুমি চেঞ্জ করো, আমি ওয়াশরুম থেকে আসছি। কিছুক্ষণ পর জাঙ্কুক ওয়াশরুম থেকে এসে দেখে তে পেটিকোট আর ব্লাউজটা পরে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তে শাশুড়ি তাকে একটা মেরুন কালারের শাড়ি দিয়েছে, ব্লাউজটাও ছিল মেরুন কালারের। তে স্কিনটা পুরো সাদা দপদপ করছে। জাঙ্কুক এক নজরে তের পিঠের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক আস্তে আস্তে করে তার কাছে যায়, তের পেছনে গিয়ে দাঁড়ায়। সে তেকে পর্যবেক্ষণ করছে। এই মেরুন কালারে তাকে অসম্ভব সুন্দর লাগছে। তের কোমরটা বেশ চিকন ছিল, একদম পারফেক্ট। জাঙ্কুক আলতো করে তের কোমরে টাচ করে। সে তো চমকে উঠেছে। জাঙ্কুকের এমন হঠাৎ স্পর্শ পেয়ে তের শরীরটা কেঁপে উঠেছে। জাঙ্কুক তার হাতটা কোমর জড়িয়ে নিয়েছে। আস্তে আস্তে করে তের নাভির কাছে চলে আসে এবং তার চারপাশে সার্কেল লাগছিল। তে তার চোখ দুটো খিচকে বন্ধ করে আছে। চাওয়া সত্ত্বেও সে জাঙ্কুককে আটকাতে পারছে না। জাঙ্কুক তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে এবং আস্তে আস্তে করে সে তের ঘাড়ে একটা কিস করে বসে, তার মাঝপিঠে একটা কিস করে আর শেষে তের কোমরে একটা কিস করে। তের শরীরটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। এমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে তার মাঝে। চুপ করে আছো যে, কিছু বলবে না? কি ভালো লাগছে? ভালো লাগছে। সত্যি বলছো? না, ছাড়ুন আমাকে, মা আমাকে ডাকছে। যাবেই তো, তার আগে বলো এভাবে কেন দাঁড়িয়ে আছো? আমাকে দেখানোর জন্য? এসব কি বলছেন উল্টাপাল্টা? আমি কেন আপনাকে দেখানোর জন্য দাঁড়িয়ে থাকতে যাব? তাহলে শাড়িটা হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আসলে আমি বুঝতে পেরেছি, তুমি শাড়ি পরতে জানো না, তাই তো? হ্যাঁ, আমাকে সবসময় মা পরিয়ে দিত, তাই এখানে একা একা পরতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি পরিয়ে দিচ্ছি তোমাকে। আপনি শাড়ি পরাতেও জানেন? হ্যাঁ, জানবো না কেন, খুব ইজি, এসো আমি পরিয়ে দিচ্ছি। জাঙ্কুক থেকে শাড়িটা পরিয়ে দিয়েছে। দেখে অসম্ভব সুন্দর লাগছে। কোথায় তুই? সে কখন থেকে ডাকছি, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আরে বাহ, তোকে তো দেখছি অনেক সুন্দর লাগছে। এত সুন্দর করে শাড়ি কবে থেকে পরতে শিখেছিস? আমি তো জানতাম যে আন্টি তোকে শাড়ি পরিয়ে দিত, আজকে এত সুন্দর করে শাড়ি পরলি যে। আমি কোথায় পরেছি? তোর ভাইয়া তো আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে। কি বললি তুই? ভাইয়া তোকে শাড়ি পরিয়ে দিয়েছে? এই মেয়েটা দেখছি আমার মান সম্মান কিচ্ছু রাখবে না। আচ্ছা তোরা কথা বল, আমি নিচে যাচ্ছি। হ্যাঁ, উনি শাড়িটা পরিয়ে দিয়েছে। তোর ভাইয়া দেখছি অলরাউন্ডার, সবকিছুই পারে। দেখতে হবে না ভাইয়াটা কার? আমার ভাইয়া তো সবকিছুই পারবে। চল এখন নিচে চল। তারপর তারা নিচে চলে আসে। জাঙ্কুকের বাড়ির আত্মীয় স্বজনরা দেখে অনেক খুশি হয়েছে। অনেক মিষ্টি একটা বউ, জাঙ্কুকের সাথে পারফেক্ট ম্যাচ করেছে। তো লজ্জা পাচ্ছিল তার ওই রাগী স্যারের কথা কল্পনা করতেই বা কিছুক্ষণ আগের ঘটনাটা মাথায় আসতেই তার গাল পুরো টমেটোর মতো লাল হয়ে যাচ্ছে। আমাদের জাঙ্কুকের বউ কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখো বৌমা, একটা কথা বলি, বিয়ের পরে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে নিবে। যত কম বয়সে বাচ্চা নিবে তত সুন্দর হবে। এই জিমিনা, তোর এই চাচি কি বলছে বলতো? বাচ্চা মানে? আমি নিজে তো একটা বাচ্চা, উনি দেখতে পাচ্ছেন না? তারপর বলছে বাচ্চা নিয়ে নিতে। শখ কত? আরে ওনার কথায় কিছু মনে করিস না, এসেছে দেখে চলে যাবে।
যা বলছে চুপচাপ শুনে নেই। আরে বাবা এসব কি বলছেন? ও মাত্র কলেজে পড়াশোনা করে, বয়স অনেক কম, বাচ্চা তো অনেক দূরে। না বাপু, এইসব কথা বলো না। এইসব বলে বউকে মাথায় তুলে নিয়েছো না। বিয়ের পর বাচ্চা নেবে, এটাই স্বাভাবিক, দেরি করা যাবে না। তারপর দেখা যাবে ভবিষ্যতে বাচ্চা কাচ্চাই হবে না। শখ কত হয়েছে চাচির, বাচ্চা নিব। হ্যাঁ রে, বাচ্চা কি তুই পেলে দিবে নাকি? কি বলছিস কি? শুনতে পাবে তো। শুনলে শুনুক, তাতে আমার কিসের যায়? আমি কবে বাচ্চা কাচ্চা নিব সেটা আমার ব্যাপার, উনি ডিসাইড করার কে? যেভাবে মনে হচ্ছে উনি বাচ্চা কাচ্চা আমার পেলে বড় করে দিবে। আরে চুপ করে যা, শুনতে পাবে তো। গুরুজনকে এভাবে বলতে নেই। মন চাচ্ছে এখন এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে। আজকে তোর ভাইয়ের জন্য আমাকে এত কিছু শুনতে হচ্ছে। আমার এই কম বয়সে আমাকে বাচ্চা মা বানিয়ে দিতে চাচ্ছে। আর না জানি কত কিছু শুনতে হবে। আর কিছুদিন শুনবো আমার নাতি নাতি হয়ে গেছে। জিমিনা আর তে বসে কথা বলছিল। তাদের আত্মীয় স্বজন দেখে বাড়ি ফিরে গেছে। তে তার রুমে বসে ফোন টিপছিল। এর মাঝে জাঙ্কুক একটা শপিং ব্যাগ নিয়ে তের কাছে আসে। এ কি, আপনার হাতে ওটা কিসের শপিং ব্যাগ? তোমার জন্য কিছু ড্রেস নিয়ে এসেছি। কি, আপনি আমার জন্য ড্রেস নিয়ে এসেছেন? সত্যি কথা? এতগুলো থ্রি পিস, এই সবগুলো আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। এখন থেকে কলেজে যাওয়ার সময় এগুলা পরে যাবে। ওইসব জিন্স টপ আর পরতে হবে না। কলেজে যেতে হবে মানে? কলেজে যেতে হবে মানে এটা কি ধরনের কোয়েশ্চেন? অবশ্যই যেতে হবে। বিয়ে হয়েছে বলে কি আর পড়াশোনা করবে না? আমি কিন্তু তোমাকে ফ্রিতে খাওয়াতে পারবো না বলছি। তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, তাই পড়াশোনা তোমাকে করতেই হবে। তাই বলে আমি এসব থ্রি পিস পরে যাব? কলেজে সবাই কত সুন্দর সুন্দর ড্রেস পরে আসে, আর আমি থ্রি পিস? হ্যাঁ থ্রি পিস পরে যাবে, এতে প্রবলেম কোথায়? থ্রি পিস অনেক সুন্দর একটা ড্রেস। আর তাছাড়া আমি চাই না আমার বউকে আর বাকি 4-5টা ছেলে দেখুক। বললেই হয়ে গেল, আমি চাই না আমার বউকে আর 4-5টা ছেলে দেখুক। অথচ নিজে নায়কের মতো সেজেগুজে যাবে, যেন সকল মেয়েরা তার দিকে তাকিয়ে থাকে। নিজে যাবে নায়কের মতো আর আমাকে আন্টি বানিয়ে নিয়ে যাবে। এই ধরা খরগোশের হাত থেকে বাঁচাই তো মুশকিল হয়ে পড়েছে। পরের দিন সকালবেলা আজকে জাঙ্কুক তে আর জিমিনাকে কলেজে নিয়ে যাচ্ছে। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করছিল, তে তার পাশে বসে আছে। হঠাৎ করে জাঙ্কুক তার হাতটা এনে তের হাতে রাখে। সে তের হাতটা শক্ত করে ধরে আছে আর ড্রাইভিং করছে। দেখো ধলা খরগোশের কাণ্ড দেখো, আমার সাথে লুচুগিরি করবে বলেই আমাকে নিজের পাশে এনে বসিয়েছে। এখন আমি সব বুঝতে পারছি। কিছুক্ষণের মাঝে তারা কলেজে পৌঁছায়। জাঙ্কুক তার অফিস রুমে চলে যায় আর তে তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। সো মিসেস জিয়ন্তে, তোর বিবাহিত জীবন কেমন যাচ্ছে? নিশ্চয় অনেক ভালো যাচ্ছে, তাই না? হ্যাঁ ভীষণ ভালো যাচ্ছে, এতটাই ভালো যে এমন ভালো জীবন যেন কারণ না হয়। ওই ধলা খরগোশ তো আমাকে জ্বালিয়ে মারছে। এইতে মিথ্যা কথা একদম বলবি না। আমি কিন্তু দেখেছি আমার ভাইয়াটা নিজের বউকে অনেকটা ভালোবাসে। কেমন ভালোবাসে সেটা শুধু আমিই বলতে পারবো। এক নম্বরের শয়তান। দেখতে তুই কিন্তু আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কিছু বলবি না, আমি কিন্তু সহ্য করবো না। আমি কি উল্টাপাল্টা বলবো? যেভাবে বলছিস মনে হচ্ছে তোর ভাইয়া একটা ধোয়া তুলসী পাতা। তোরা কি শুরু করলি তে আর জিমিনা? এতদিন জানতাম আমি আর তে ঝগড়া করি, আজকে তুই আর জিমিনা ঝগড়া করছিস। ব্যাপারটা কি? বেস্ট ফ্রেন্ড হিসেবে ঝগড়া রাখতে পারিস নি, তাই বলে কি এখন ভাবি নরম ঝগড়া লেগে যাবি? হ্যাঁ দরকার পড়লে লাগবো। ও আমার বেস্ট ফ্রেন্ড কিছুতেই হতে পারে না। ও হচ্ছে আমার ননদ। ননদ বলে তো আমার সাথে পায়ে পড়ে ঝগড়া করছে। বেস্ট ফ্রেন্ড হলে তো আর করতো না। তে আর জিমিনা বেশ কিছুক্ষণ ঝগড়া করার পর ক্লাসে চলে যায়। সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করেছে। জাঙ্কুকের ক্লাস বলে কথা, তে চুপচাপ ক্লাস করে নেয়। একটা কথা বলেনি। বিয়ে হয়েছে তো কি হয়েছে, সে এখনো জাঙ্কুককে ভয় পায়। কারণ আগে সে বাড়িতে থাকতো, কিন্তু এখন সারাক্ষণ জাঙ্কুকের কাছাকাছি থাকতে হয়। যে কোনো সময় শাস্তি দিতে পারে, তাই জাঙ্কুকের কথা মতো চলাই ভালো। দেখতে দেখতে কলেজ ছুটি হয়ে গেল। জিমিনা দেখতো ওইখানে কতগুলো হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। ওই ছেলেগুলোকে কেন দেখছিস? আমার ভাইয়া বুঝি কম হ্যান্ডসাম? আরে কি বলছিস কি? স্যারের জিমওয়ালা বডির কাছে এই ছেলেগুলো তো কিছুই না। কি বললি ননদিনী আমার? তোর ভাইয়া হ্যান্ডসাম? মোটেও না, ও তো পুরো ধলা খরগোশের মতো দেখতে। বডি বলে কিছু আছে কিনা সন্দেহ আছে। আমি তো ওনাকে কোলে নিয়ে নাচতে পারবো। কি বলছিস কি? তুই স্যারকে কোলে নিতে পারবি? মোটেও না, কারণ তোর হাইট আর স্যারের হাইট দেখেছিস কখনো? স্যার হচ্ছে 6.3 আর তুই 5.3। স্যারের সাথে তোকে টম এন্ড জেরির মতো লাগবে। ওই দেখ জিমিনা, তোর ভাইয়া আরেকটা চামচা চলে এসেছে, স্যারের হয়ে কথা বলছে। একেবারে চুপ থাক বলছি। এখন আমাকে দেখতে দে। কি দেখবি তুই? তুই জানিস তো তোর বিয়ে হয়ে গেছে, এখন অন্য ছেলেকে দেখছিস? আরে ওই যে ওই ছেলেটার সাথে একটা মেয়ে আছে, দেখ মেয়েটাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছে আর দুজনে একটা গ্লাস থেকে পাইপ দিয়ে জুস খাচ্ছে।
ওয়াও, কত রোমান্টিক। আমিও তো চেয়েছিলাম আমার হাজবেন্ড অনেক রোমান্টিক হবে, কিন্তু দেখ আমার কপালে কি জুটেছে। এই ঝিমিনার ভাইয়া, তুই আমার ভাইয়ার ব্যাপারে এভাবে কেন বলছিস? তুই এখন আমার ভাইকে চিনতে পারিস না। আর হতে পারে তাদের কাছে টাকা নেই, তাই তারা একটা বোতল থেকে জুস খাচ্ছে। তুই তো কিছুই বুঝিস না জিমিনা, তাদের কাছে টাকা আছে, তারপরেও তারা একটা গ্লাস থেকে খাচ্ছে। আর একেই ভালোবাসা বলে। আমাদের রোম্যান্সের বিশেষজ্ঞ মিসেস জিয়ন্তে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আর ভাষণ দিচ্ছে। আমাদের ভালোবাসা কাকে বলে সেটা বোঝাচ্ছে। ও থ্যাংক ইউ, এত প্রশংসা করতে হবে না। আমি হচ্ছি রোম্যান্সের রানী। কি হলো, সবাই চুপ করে গেলি যে? কিছু বলবি না? তা ম্যাডাম, আমাকে কি কিছু রোম্যান্স শেখানো যাবে? স্যার, আপনি এখানে কখন এসেছেন? জিমিনা, আমি গাড়িতে ওয়েট করছি, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। তারা দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না, ভয় পেয়ে গেছে। আমি তোকে কিছু বলেছি জিমিনা, আমি গাড়িতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়। তারা দুজন জাঙ্কুককে ফলো করে গাড়িতে উঠে বসে। দুজনে অনেক ভয় পেয়ে গেছে, চুপচাপ বসে আছে। তে জাঙ্কুকের পাশে বসে আছে আর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুকের পুরো মুখ লাল হয়ে গেছে, অনেক রেগে গেছে। তারা দুজন একটু শব্দ করেনি। জাঙ্কুক বাড়িতে এসে পৌঁছায়। তে গাড়িতে নেমে দাঁড়াতে না দাঁড়াতে জাঙ্কুক তাকে কোলে তুলে নেয়। তারপর তেকে নিয়ে সোজা রুমে চলে আসে আর দরজাটা বন্ধ করে দেয়। সো মিসেস তে, তুমি জানো কি বলছিলে? আমার নাকি বডি বলতে কিছুই নেই, আমি নাকি রোমান্টিকও না। আর কি কে যেন বলছিলে তুমি? কোথায় স্যার, আমি তো কিছু বলিনি। আপনার ভুল হয়েছে, আপনি মনে হয় ভুল শুনেছেন। আমি স্পষ্ট শুনতে পেয়েছি তুমি আমার নামে অনেক কিছু বলেছো। তুমি নাকি রোম্যান্সের রানী। কোথায় স্যার? কি বলছেন? কি রোম্যান্স? কি? আমি তো জানি না। আর আমি ভালোবাসা কি আমি তো ওইটাই জানি না। তাই বুঝি তুমি কিছু জানো না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি ভালোবাসা কাকে বলে। জাঙ্কুক নিজের শার্টটা খুলে ফ্লোরে ফেলে দেয়। তার বডিটা দেখা যাচ্ছে, তার সিক্স প্যাক বডি সব দেখা যাচ্ছে। জাঙ্কুক এক হাত দিয়ে তে কোমরটা জড়িয়ে নেয় এবং এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তে এসে জাঙ্কুকের বুকের সাথে মিশে যায়। তে হাত গিয়ে পড়ে জাঙ্কুকের বুকে। তে জাঙ্কুকের বুকে হাত বোলাচ্ছিল, তার বডিটা ফিল করছে। ওয়াও, এই খরগোশটার তো দেখছি অনেক বডি রয়েছে। ওনার এই জিমলা বডির কাছে তো দেখছি আমার প্রিয় শাহরুখ খানের বডিও কিছু না। উনি যদি কোলে তোলে আমাকে একটা আছাড় মারে, আমি তো লুচি আলুরদম হয়ে যাব। জাঙ্কুক তের মুখের কাছে আসতে লাগে। তে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। জাঙ্কুক আর একবারও ভাবেনি। তের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। তে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, সে ফিল করছে তার ঠোঁটের সাথে জাঙ্কুকের ঠোঁট মিলে গেছে। তার স্পর্শ অনুভব করছে। আস্তে আস্তে জাঙ্কুক তার লিপস মুভিং করতে থাকে। দীর্ঘ 5 মিনিট জাঙ্কুক তেকে কিস করছে এবং আস্তে আস্তে তার কিসটা আরো ডিপ হয়ে যাচ্ছে। তে আর শ্বাস নিতে পারছে না। জাঙ্কুকের কাঁধে খামচি দিচ্ছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। অবশেষে জাঙ্কুক থেকে ছেড়ে দিয়েছে। কি ম্যাডাম, এবার বিলিভ হয়েছে তো যে আমার জিমলা বডিও আছে আর আমি অনেক রোমান্টিকও? একবার শুরু করলে আর থামবো না, শুধুমাত্র পারমিশনটা দাও। কি আরো দেখাবো নাকি? না না স্যার, আর কিছু লাগবে না, আমি বুঝে গেছি। আপনার মতো স্বামী পেয়ে আমি তো ধন্য। গুড গার্ল, কথাটা মাথায় রেখো।